আল্লাহ হুকুম দিলেন, এই শয়তান যা, তোরে ক্ষমতা দিলাম, দুনিয়াতে যতগুলা মানুষ জন্মাবে শয়তানের ততগুলা, বলেন বলেন, ততগুলা সন্তান জন্মগ্রহণ করবে। তো বলছে ঠিক আছে, এবার সেই ক্ষমতা নিয়ে শয়তান দুনিয়ার মধ্যে আসছে। তো বান্দা যখন দুনিয়ার মধ্যে আসে, কেউ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই যে একজন ফেরেশতা তার ডান পাশে চলে আসে। ডান পাশে কি আসে? ফেরেশতা। সাথে সাথে আমার আল্লাহ শয়তানকে একটা সন্তান দেয়, ওই সন্তান বান্দার বাম পাশে আসে। তো বান্দার বাম পাশে যখন শয়তান আসে, আসার পরেই এই শয়তানকে যখন বান্দা দেখে, সাথে সাথে সে চিৎকার করতে শুরু করে। ছোট বাচ্চা, এই যে বাবু, ছোট বাবু হইলে চিৎকার দেয় না? বলেন, ছোট বাবু হইলে চিৎকার দেয় না? আবার মাঝে মধ্যে হাসে না? বুঝলাম না। মাঝে মধ্যে হাসে, মাঝে মধ্যে কান্দে, হয় কি না? আরে বাবা বলেন না, হয় কি না? এই যে মাঝে মধ্যে হাসে, মাঝে মধ্যে কান্দে, কেন হাসে কেন কান্দে? এই যে ডান পাশের যে ফেরেশতা সে হাসায়, আর বাম পাশের যে শয়তান, এই শয়তান কাঁদায়। গেল প্রথম কথা। তো এখন এই দুনিয়াতে যখন দুনিয়াতে আসলাম, তাইলে আমার ডাইনে একটা, বলেন বলেন বলেন, ডাইনে একটা, বামে একটা, ডাইনে একটা, বামে একটা, দুই পাশে দুইটাই বসেছে। আচ্ছা, দুই পাশে যখন দুইজন বসেছে, এখন ফেরেশতা আমাকে ডাকে। আপনি যখন ওই যে ছোটবেলা কানের মধ্যে আজান, এরপর আপনার বিভিন্ন দোয়া দুরুদ মাসালা, বিভিন্ন বিষয় এটার মধ্যে আছে। এখন আপনার ডান পাশে যে ফেরেশতা আপনাকে দিনের পথে ডাকে, আপনাকে নামাজের পথে ডাকে, ভালোর দিকে ডাকে। বাম পাশের যে শয়তান, ওই শয়তান আপনাকে ভিতরে চাবি দেয় আর বাহির করে। এই শয়তানে কয় ফজর নামাজ পড়া দরকার নাই, এই শয়তানে কয় যোহর পড়া দরকার নাই, এই শয়তান কয় রোজা রাখার দরকার নাই, এই শয়তান কয় হজের দরকার নাই, এই শয়তান কয় যাকাতের দরকার নাই, গরিব হয়ে যাবি দ্রুত, এই শয়তানে কয় স্টেজে বসা দরকার নাই, এখন সাইডে ফাইডে ঘুর, পরে যায় বইস। ঠিক না কথা? কেন ঠিক না? আর ডাইনে যে আছে এটা একটা ব কিছু ফাবি, কথা বলে না কেন? তো তার মানে যারা বইছে তারা ডাইন ডাল লগে আছে। তারা কোন ডাল লগে আছে? যারা বইছে হেরা কার পক্ষে? ডাইনের পক্ষে। আর যারা ঘুরে হেরা কোন ডাল লগে? কথা কয় না। যেটা ঘুরে এটা কোন ডাল পক্ষে? হিসাব মিলছে? কথা কয়, হিসাব মিলছে? আচ্ছা, এখন আপনার ডানে ফেরেশতা, বামে শয়তান। এখন ডাইনের যে ফেরেশতা এ তো দিনের পথে ডাকে, এখন বামের যে ফেরেশতা শয়তান, তো আগে তো শয়তান ছিল কোথায়? বাহিরে। কিন্তু আপনি যখন দুনিয়াতে আসছেন, আপনার বাপ আপনার কানে আজান দিয়েছে, আপনাকে কালেমা পড়াইছে, আপনাকে নামাজের পথে ডেকেছে, আপনার ভালো একটা নাম রেখেছে, আপনাকে আল্লাহর হাবিবের দ্বীন ও মিল্লাতের উপর পরিচালনা করেছে। এই কারণে আপনার ভিতরে হেদায়েতের নূর ঢুকেছে। যখন আপনার ভিতরে হেদায়েতের নূর ঢুকেছে, আপনি ভালো হয়ে গেছেন, আপনার মধ্যে নৈতিক পরিবর্তন এসেছে, আপনার চেহারায় পরিবর্তন এসেছে, আপনার ব্যক্তিত্বে পরিবর্তন এসেছে। আপনি মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, চুগলখুরি ছেড়ে দিয়েছেন, গীবত ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বন্দেগী করেন, আমল আখলাকের পরিবর্তন আসছে। এই সব কিছু হচ্ছে। কয় কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনার সাথে যেই ফেরেশতা, আপনার সম্পর্কটা ফেরেশতার সাথে হয়ে গেছে। এরপরে আবার দেখা যায় একই মানুষ
সেও মার পেট থেকে এসেছে, আপনিও মার পেট থেকে এসেছেন। সে সারাদিন মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, ভাইকে ঠকায়, জানা করে, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, আমল আখলাকের তাবেদারি হয় না, মার খেদমত করে না, বাবার খেদমত করে না, সন্তানের হক আদায় করে না, সারাদিন দুষ্টামি, চুগলখুরি, গীবত, পরনিন্দা, গালি, ঝগড়া, ফাসাদ, এইসব অপকর্মের মধ্যে থাকে। বলছে তার এই অবস্থা কেন? বলছে তার এই অবস্থা হচ্ছে তার বাম পাশের মধ্যে যে শয়তান ছিল, এই শয়তানের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর হাবিব কয়, বান্দা জানো এই সম্পর্ক তার সাথে কত গভীর হইছে? বলছে এটা গভীরত্ব হইল, আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই শয়তান বনি আদমের রগে রগে ঢুকে, বনি আদমের রক্তের শিরায় শিরায় শয়তান ঢুকে। শয়তান আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে বৈশা থাকে। তার মানে আপনি যখন শয়তানের পথ ধরেছেন, দুনিয়াকে ধরেছেন, নামাজ ছেড়েছেন, ওজিফা ছেড়েছেন, রহমত পালন ছেড়েছেন, এখন আর আপনি নাই, এখন আর আপনি মানুষ নাই। ওই যে শয়তান, এই শয়তান আপনার ভিতরে ঢুইকা আপনি আর কথা বলেন না, এখন আপনি আমি হয়ে গেছি এক সাক্ষাৎ শয়তান। কি হয়ে গেছি? শয়তান। মনে বুঝেন নাই কথা? কথা কি বুঝা গেছে? কি হয়ে গেছে বলে না, কি হয়ে গেছে? শয়তান কোথায় ঢুকে? রগে রগে ঢুকে। এই কথাটা মনে শুনে নাই? সবাই বলেন না, কোথায় ঢুকে? রগে রগে ঢুকে, কলবের মধ্যে বসে বৈশা শয়তান আপনাকে কন্ট্রোল করছে। তাই বলছে মাওলানা সাহেব, শয়তান আমাকে কন্ট্রোল করছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, কি আপনার বসেন, আপনি এই আপনার আমার দিকে তাকান বাবা, এই যে আপনার আমার দিকে তাকান, তারা বসবে, তাদের দায়িত্ব নিয়েই বসবে, আপনার আমার দিকে তাকান। শয়তান কোথায়? কলবে। কোথায়? শয়তান আপনার কলবে বসছে। তা বলবেন মাওলানা সাহেব, শয়তান যে আমার ভিতরে বসে তার গ্যারান্টি কি? বলছে তার গ্যারান্টি হচ্ছে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, কানের মধ্যে ধরে ওয়াদা করেন, এইভাবে কানের মধ্যে ধরে প্রমিস আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ একমাত্র আপনার সিজদা করব। কিন্তু আপনি কানের মধ্যে হাত দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি, আপনি রাত 3টায় ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, আপনি আপনার রবকে সিজদা দিবেন, আপনি আপনার রবের সাথে সম্পর্ক স্থাপন করবেন, আপনি আপনার রবের সাথে প্রেম করবেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি, মুহূর্তের মধ্যে আপনার মন শয়তান চুরি করে লয়ে গেছে শ্বশুর বাড়ি। কথা বলেন না কেন? আপনার মন আপনার ভিতরে নাই, অথচ আপনি দাঁড়ায় আছেন, আপনার মন আপনার কাছে নাই। তার মানে কি? তার মানে আপনার বডি আপনার কন্ট্রোলে, আপনার মন আপনার কন্ট্রোলে নাই। আপনার বডি, অবাজান কথা বলেন না, আপনার বডি আপনার কন্ট্রোলে, কিন্তু আপনার ভিতর আপনার কন্ট্রোলে। আপনার বডি আপনার কন্ট্রোলে, আপনার কলব আপনার কন্ট্রোলে নাই। কয় কার কন্ট্রোলে? কয় শয়তান ঢুকেছে, শয়তান ঢুকে ওই কলবের রাজ্য সে দখল করে নিছে। তো শয়তান কলবের রাজ্য দখল করে নিছে। এটা যদি বুঝতে কষ্ট হয়, আমি আরেকটা উপমা দেই। বল, আরেকটা উপমা দেই। আপনাদের এলাকায় মানুষের জিনে ধরেনি, মন হইতাছে ধরে না? বলেন বলেন, ধরে ধরে ধরে। আচ্ছা, জিনে যদি কাউকে ধরে, জিন আর শয়তান এইটা প্রজাতি একই। প্রজাতি কি? প্রজাতি এক, কিন্তু ক্ষমতার দিক থেকে জিনের চাইতে কয়েক কোটি গুণ শক্তি বেশি শয়তানের। প্রজাতি কয়
বলে না, প্রজাতি কয়। আর ক্ষমতার দিক থেকে জিনের চাইতে শয়তানের ক্ষমতা কি কম না বেশি? অনেক বেশি। আমি আপনাদেরকে যেই কথাটা নিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি যে বিষয়টাতে নিয়ে যাচ্ছি বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আপনার যে শয়তান এখন আপনার এলাকার মধ্যে যেই জিন মানুষের উপরে ভর করে, জিন ভর করার পরে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো জিন যখন কারো উপরে ভর করে জিন ধরা যায়? হ্যাঁ, কিন্তু জিন যখন কারো উপর ভর করে তখন ওই লোকের কন্ট্রোল ওই লোকের কাছে থাকে না জিনের কাছে? মন হইতাছে যে আচ্ছা, জিন ধরার পরে কন্ট্রোল কার কাছে থাকে? ব্যক্তির কাছে না জিনের কাছে? জিনের কাছে। আর ক্ষমতা বেশি কার, জিনের না শয়তানের? বলে না, কার? শয়তানের। কেমনে? জিন যখন কারো উপর ভর করে, জিন যখন কারো উপর ভর করে তখন ওই লোকের কন্ট্রোল ওই লোকের কাছে থাকে না, এইটার কন্ট্রোল চইলা যায় শয়তানের হাতে। এখন আল্লাহ শয়তানকে একই ক্ষমতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, বরং তার চাইতে বেশি। তো ওই জিন যখন কারো ভিতরে ঢুইকা ক্ষমতা কন্ট্রোল করে নিয়ে যায়, সে কি বলে, কি গায়, কি কয়, কি বলছে, কি করছে, যখন তার উপর থেকে জিন চইলা যায় সেই কিছু জানে না। তার মানে বোঝা যায় বডিটা তার ছিল কিন্তু ভিতর সব কি করছে? বলে না, কি করছে? নিয়ে গেছে। তো যখন নিয়ে গেছে, খেয়াল করেন, যখন নিয়ে গেছে তখন ওই যে শয়তান, আমাদের ভিতরেও অনুরূপ ভাবে শয়তানের ক্ষমতা যেহেতু বেশি, শয়তান আমাদের ভিতরে বসেছে, আমাদের কালবের ভিতরে মুখ দিয়েছে, আমাদের ভিতরের সমস্ত কিছু দখল করে নিছে। যার কারণে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার হাত কান দিয়া শয়তান খুললে দেন, এই নামাজ পড়িস না। কোনদিন কইছে? বলে না, কোনদিন কইছে? শয়তান আয়া কোনদিন যায় নামাজটারে বাস করে লাইছে, কয় নামাজ পড়িস না? কথা কয় না। শয়তান কোনদিন যায় নামাজ বাস করছে, কয় নামাজ পড়া দরকার নাই, যায় ঘুমা? কইছে? কয় নাই। শয়তান কোনদিন যায় নামাজ বাস করে না, শয়তান কোনদিন হাত খুললা দেয় না, শয়তান কোনদিন দইরা বসায় দেয় না। কয় শয়তান কি করে? কয় শয়তানের কাজ হচ্ছে ভিতরে। কয় ভিতরে কেমনে? কয় আল্লাহ তোমার চেহারার দিকে দেখে না, আল্লাহ তোমার বডির দিকে দেখে না, আল্লাহ তোমার সিনা তোমার উপরের লেবাসের দিকে দেখে না। কয় আল্লাহ কোথায় দেখে? কয় আমার আল্লাহ বান্দার কলবের দিকে দেখে। এই জন্য শয়তান কয় আল্লাহ যেহেতু হাত দেখে না, আল্লাহ যেহেতু পা দেখে না, আল্লাহ যেহেতু বডি দেখে না, আমার কাজ এইগুলো নিয়ে না, এই কারণে আমি শয়তান তোদের কলব দখল করে নিছি। এই জন্য নামাজে দাঁড়াইলে আপনি কানের মধ্যে দইরা ওয়াদা করে দাঁড়াইছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করবেন না, কিন্তু নামাজে দাঁড়াইতে দেরি মন চইলা গেছে। কি ঠিক না? ঠিক। কেন হচ্ছে? কারণ শয়তান আপনার ভিতর দখল করে নিছে। এই আজকে ওলি আল্লাহদের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। কথা বলেন। ওলি আল্লাহদের কাজটা কোথায়? ওলি আল্লাহদের কাছে মুরিদ কেন হও? ওলি আল্লাহরা বায়াত কেন করায়? ওলি আল্লাহদের কাজটা কি? ওলি আল্লাহর খেদমতটা কি? বাজান, ওলি আল্লাহর খেদমতটা এখানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওলি আল্লাহর কাজ কোথায়? বলে না, ওলি আল্লাহর কাজ কোথায়? কি কিছু মিলতাছে? কথা কয় না, কিছু মিলতাছে? শয়তান খেলে কোথায়? বলে না, শয়তান খেলে কোথায়? তা ওলি আল্লাহর কাজ কোথায়? কালবে। প্রিয় ভাই বাবার আমার, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মনে করেন আপনার এলাকার ভিতরে কাউরে শয়তান ধরছে। এখন যদি এলাকার মানে জিন তাড়ানোর মতন ক্ষমতা যার মধ্যে নাই এমন কোন ব্যক্তি ছাড়া
যে কেউ কি জিন খেদাইতে পারে? আপনাদের এলাকায় যারা জিন তারায় তারা কি কয়? কি বলেন না একটু, সবাই বলেন না। আপনাদের এলাকায় যে জিন তারায় তারা কি কয়? তারা কি কয়? বলে না, তারা কি কয়? কবিরাজ। তারা কবিরাজ বলে। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে তারা কবিরাজ বলে, কয় কেন? আচ্ছা মনে করেন জিনে ধরছে, মানে আমনে যে জিন তারাই ধরবেন নি? হ্যাঁ কেরে কথা কয় না, কেরে তারাই যেতেন না কেরে? ওই হে বেচারার মতো হইব। কোন বেচারার মতো? কমু কথা কয় না, কমু ওই হে বেচারার মতো হইব। এক বেচারা জিনের উস্তাদের কাছে গেছে, জিন কেমনে সাধন করে শিখার লাগা। কি লাগা? আরে মিয়া সাহেব কন্যা কি লাগা? কি শিখার লাগা? আচ্ছা তা গেছে পরে, এখন ওই ব্যক্তির কাছে যায় বলতেছে, কয় উস্তাদ কি? কয় আমি জিন তারাই কেমনে, জিন লয়ে খেলে কেমনে আমার শিখাই দেন। কয় আচ্ছা। গেছে তো তারে বলছে তুই এই আমল কর। তো হ্যাঁ কয় আইস 12 বছরের আমল। কয় বছরের আমল? হ্যাঁ আমল দিছে 12 বছরের। হ্যাঁ 12 বছরের আমল। কয় না এমনি পারতাম না। কয় পদ্ধতি দুইটা, একটা হলো আমল আর একটা হলো ডাইরেক্ট। আমার ডাইরেক্টটা দেন। কয় বেটা তুই ডাইরেক্টটা দিয়ে কুলাই যাচ্ছি না? কি করতাতি না? আরে ভাই কোন না কি করতাতি না? কয় তুই ডাইরেক্টটা দিয়ে কুলাইতে পারতি না? কয় না উস্তাদ আমার ডাইরেক্টই দেন। কি দেন? বলে না কি দেন? ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে, তুই যখন বিরক্ত করতেছ ঠিক আছে যা, তোরা ডাইরেক্টই দিলাম। কি করবি? যাইয়া আলাদা রুমে বইসা সুন্দর কইরা এই পড়বি, এই করবি, দেখবি হয়ে গেছে। আচ্ছা এখন হয়ে গেছে রুমের ভিতরে। রুমের ভিতরে যায় বইসা, এত মনে করেন তন্ত্র মন্ত্র হইরা যখন বাড়ি দিছে, জিন কি কথা কয় না, জিন কি শোনেন, তন্ত্র মন্ত্র কইরা ওই কুফুরি কইরা যারা জিন সাধন করে তারা হচ্ছে কাফের। তারা কি? তারা হচ্ছে মুশরিক। তারা কি? মুশরিক। তাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এইটা হলো এক জগৎ। আবার আউলিয়ায়ে কেরাম যারা আমার আল্লাহর সাধনায় মগ্ন হয়ে যায়, আমার আল্লাহর ইশকের শরাবের পেয়ালা পান করে, ইশকের দরিয়ায় ডুব দেয়, আমার আল্লাহ খুদা প্রাপ্তির পথে যারা সাধনা করে, লক্ষ লক্ষ জিন তাদের গোলাম হয়ে যায়। হয় কি হয় না? বলে না হয় কি হয় না? আমার নবীর উম্মতের মধ্যে জিন আছে না নাই? বলে না আছে না নাই? সব ওলি আল্লাহদের কাছে জিনেরা খেদমত করে না করে না? বলে না করে না করে না? করে। ওলি আল্লাহর বাড়িতে জিন যায় এটা সত্য, কিন্তু ওলি আল্লাহরা জিন সাধন করে না। তারা সাধন করে কারে? আরে মিয়া কথা বলেন না, কারে? আল্লাহর সাধন করে। আমি দেখেছি বহু পাগল দেখেছি। আমার আসল চলাফেরা হইলো পাগলদের সাথে। কাদের সাথে? আমার চলাফেরা হইলো পাগলদের সাথে। আমার চলাফেরা হইলো সব বুজুর্গদের সাথে। আমার উঠা বসা হইলো এই সাধনের মানে এই জগতে যারা আছে তাদের সাথে। দাদু ভাই এই লম্বা সময়ে বহু কিছু দেখেছি, বহু কিছু বুঝেছি। মনে রাখবেন আউলিয়ায়ে কেরামের পাক কদমের মধ্যে তাদের 24টা দায়রা অতিক্রম কইরা আল্লাহর যেই সন্তুষ্টি, আল্লাহর খুদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান যারা তারা লাভ করে, ওই খুদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের পথে প্রথম দায়রা পার হওয়ার পরে লক্ষ লক্ষ জিন না কুল মাখলুক আল্লাহর ওলিদের গোলামি করার জন্য পাগল হয়ে যায়।
ভাইজানের আমার কথাগুলো বুঝেন। একজন আল্লাহর ওলি প্রথম দায়রা অতিক্রম করার পরে তাদের কালবের মধ্যে এমন একটা নূরের জগৎ আমার আল্লাহ দান করে, যেই নূরের জগতের কারণে লক্ষ লক্ষ কুল মাখলুক, কি জিন, কি ফেরেশতা, কি দুনিয়াবাসী, সমস্ত কিছু তারা তাদের খেদমতের জন্য পাগল হয়ে যায়। তাই বলবেন এরকম তো অনেক পাগল আছে, তো তাদের জন্য তো দেখি এমন হয় না। আমার আল্লাহ যখন এই মাকাম তাদের হাসিল হয়, আবার আল্লাহ দয়া কইরা তাদের সামনে একটা পর্দা ফালায় দেয়। কি ফালায় দেয়? ওই কথা বলে না, কি ফালায় দেয়? পর্দা ফালায় দেয়। কয় কেন পর্দা ফালায় দেয়? কয় যদি পর্দা ফালায় না দেয়, দুনিয়ার মানুষ তারে নিয়ে এমন নাচা নাচবে, সে আল্লাহর পথে আগানোর যে রাস্তা, ওই রাস্তা ভুলে যাবে। কি করবে? রাস্তা ভুলে যাবে। এই কারণে আমার আল্লাহ পর্দা ফালায় দিয়া তার একটু ডাইকা রাখে। সুবহানাল্লাহ কয় না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, এখন ওই যে কোথায় ছিলাম? জিন জিন ভুলে গেছেন? এখন ওই বেচারা ঘরের ভিতরে যায়, যখন তাপ মারছে, কাড়ায় হাজির হইছে। কথা কয় না? কেডা হাজির হইছে? জিন। এখন জিন হাজির হইয়া এরে কইতাছে, আমারে ডেকেছিস কেন? তা বলতেছে, আমি ডেকেছি আমার অমুক কাজটা তুই করে দে। এখন জিন গেছে, কয়েক মুহূর্তের ভিতরে কাজ না শেষ করে দিয়ে আবার কইতাছে কাজ শেষ, আর কি কাজ আছে দে। কি বুঝতেছেন আপনারা? এখন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অমুক খানা আমার 10 বিঘা জায়গা আছে, এটারে সুন্দর করে কোবায় টোবায় দিয়া খেত নিয়ে দিয়া গেছে। আয়া বলতেছে, বস কাজ শেষ, আর কিয়া কাজ আছে আমারে দেন। বুঝেন আপনারা? এখন কইছে পরে, এরপরে বলতেছে আচ্ছা ঠিক আছে, এই যায় কাজ শেষ করে এখন আইছে পরে, এখন হ্যাঁ আরেক কাজ দিছে পরে, হ্যাঁ কাজ তো শেষ। অহন এই আবার আইছে, আবার পরে কইতাছে কি কাজ আছে দ্রুত দাও, ডাকছো কেন? বলতেছে কাজ তো আমার কাছে নাই, কাজ যদি না করতে পারো তাহলে তোমার শেষ কাজ আমি করে দিব। কি কাজ করে দিব? কথা কি কাজ করে দিব? তোমার শেষ কাজটা আমি করে দিব। এখন হেতে উপায়ন্তর না পাইয়া দৌড়াইতে দৌড়াইতে ওস্তাদের কাছে গেছে। যাই কয় ওস্তাদ, কয় কি হইছে? কয় এই যে দেখেন, আমারে তো কইছেন হাজির করতে, হাজির করছি, সব কাজ করায় শেষ করছি। ওখানে কইতাছে কাজ না দিতে বললে আমার জীবনের শেষ কাজ করে দিব। এখন হেতে এই কথা বলার পরে বলতেছে, এই তোর আমি কইছিলাম না তুই ডাইরেক্ট আনতে গেলে বিপদে পড়বি, আমাদের বিপদে পড়ছে এবার সারা। তখন এই বেচারা কইতেছে আচ্ছা ঠিক আছে, এখন কি করতাম, আমার এই বুদ্ধি দেন। আচ্ছা এখন তো তোর বাঁচার কোন রাস্তা আমি দেখতাছি না, তবে একটা রাস্তা আছে। কয়টা? বলেন না কয়টা? একটা রাস্তা আছে। কয় কি কাজ? কয় কাজটা হইলো তুই যাইয়া 1 বোতল সরিষার তেল লবি। কি লবি? সরিষার তেল। বলে না কি লবি? 1 বোতল সরিষার তেল লবি, আর তোর বাড়ির সামনে যে কুত্তাটা আছে, কি আছে? তোর বাড়ির সামনে যে কুত্তা আছে, এই কুত্তাটারে দিয়া কবি জিনেরে এই সরিষার তেল দিয়া মাইকা কুত্তার লেজটা সোজা করে দিত। কি করে দিত? কথা কয় না। কি করতো? কি করতো? এইটা দিয়া কবি এবার কুত্তার লেজটা সোজা করে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো বাইক গেছে, বাড়িতে না যাইয়া সরিষার তেল না 1 বোতল লইয়া জিনের হাতে দিয়া কইছে, বেটা এই যে আমার বাড়ির সামনে যে কুকুর, এই কুকুরের লেজ কেন বাঁকা, এই কুকুরের লেজ এই সরিষার তেল দিয়া মাইককে সোজা করে দি। এখন জিন হাতের মধ্যে তেল লইয়া মাহে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট মাইকতে মাখতে 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 সাইরা দিলেই বেকা। সাইরা দিলেই কি বেকা। আবার ধরে, আবার সারে, আবার ধরে, আবার সারে, শেষ পর্যন্ত জিনে আয়া কয়, ওস্তাদ দুনিয়ার সব কাজ আমারে দেন, আমি কুত্তার লেজ সোজা করতাম পারতাম না। কি সোজা করতে পারতাম না? আচ্ছা তো এখন ওই যে আপনি যদি পণ্ডিত না হইয়া
এই জগতের জ্ঞান অর্জন না করে যদি আপনি জিন তাড়াইতে যান, জিনে আপনারা কেরব বুঝলেন তো? কথা কয় না। জিনে আপনারা কেরব বুঝলেন তো? জিনে আপনারা খেলবো। এখন তার মানে জিন তাড়াইতে হইলেও একটা জ্ঞানের দরকার আছে, একটা ক্ষমতার দরকার আছে, একটা পাওয়ারের দরকার আছে। শুনেন, এই জিন তাড়াইবেন কার কাছে? জিন তাড়ানোর জন্য আলাদা আলেমে রব্বানি আছে, অথবা আলাদা কবিরাজ আছে, অথবা আলাদা পণ্ডিত আছে। ওই পণ্ডিত ব্যক্তির কাছে যদি নিয়ে যায়, ওই ব্যক্তি যদি তাকে তদবির করে, তাকে জারফুক দেয়, তাকে বিভিন্ন ভাবে ঔষধ দেয়, তাহলে ওই জিন তাড়ায়া যাইয়া ওই লোকটা আস্তে 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 সুস্থ হয়ে যায়। তাই বলছে অনুরূপ ভাবে দুনিয়ার মানুষ, তোমার ভিতরে জিন ঢুকে নাই, তোমার কালবের ভিতরে শয়তান বাসা বাঁধাইছে। এই শয়তান সবাই তাড়াইতে পারে না, এই শয়তান তাড়ানোর ক্ষমতা সবার মধ্যে নাই, এই শয়তান তাড়ানোর যোগ্যতা সবার মধ্যে নাই। কার মধ্যে আছে? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কিছু মানুষকে, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মাইয়াশা, আমার আল্লাহ কিছু মানুষকে তার আপন রহমত দিয়া খাস করে নিছেন, আপন করে নিছেন, তাদেরকে দ্বীন ইসলামের খেদমতের জন্য নিযুক্ত করেছেন, তাদের কালবের রাজ্যকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন, মারিফতের নূর দিয়া তাদের মুনাফফার করে দিয়েছেন, আধ্যাত্মিকতার সমস্ত মাকাম তারা সায়ের করে আমার আল্লাহ পর্যন্ত সমস্ত নূর দিয়া তারা মুনাফফার হয়ে এরা আল্লাহর ওলিতে রূপান্তর হয়েছেন। আল্লাহর ওলি যারা, তাদের কাছে যখন কোন শয়তানগ্রস্ত মানুষ, যার কালবের ভিতরে শয়তান বাসা বেঁধেছে, এই ধরনের কোন মানুষ আল্লাহর ওলির কোন দরবারে যখন যায়, আর আল্লাহর ওলি যখন তার কালবের ভিতরে সবক দিয়া দেয়, মুহূর্তের মধ্যে শয়তানের লক্ষ লক্ষ শিকড় এই বডি থেকে বের হয়ে আল্লাহ আল্লাহ জিকির কালবের রাজ্যের মধ্যে জারি হয়ে যায়। ভাইজান, তার মানে এইটা একটা আলাদা জগৎ। আট্টশির হুজুরের বাড়িতে কেন যায়? আট্টশির হুজুরের বাড়িতে কেন যায় জানো? শয়তান যেই মহাশক্তি নিয়ে দুনিয়ার মধ্যে আইসা এই দেশের কোটি কোটি মানুষের কালবের মধ্যে বৈশা, ওই কালবের রাজ্যের মধ্যে দাঁড়ায়া মানুষগুলোকে বিপদগামী করেছে। আমার নবীর ইশক ও মহব্বত থেকে দূরে সরাইয়া দিছে, রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরাইয়া দিছে, আল্লাহর জিকির থেকে দূরে সরাইয়া দিছে, মারিফতের নূর থেকে দূরে সরাইয়া দিছে। আমার হুজুর কেবলা জান এই জমিনের মধ্যে আইসা কোটি কোটি মানুষের কালবের ভিতর থেকে শয়তান বের কইরা আল্লাহর জিকির ঢুকাইয়া দিছে। আল্লাহর ওলিরা কি ঢুকাই দিছে? বলেন না, আল্লাহর ওলিরা মুরিদের কালবের মধ্যে কি ঢুকাই দিছে? জিকির ঢুকাই দিছে। যার কারণে আল্লাহর ওলিদের ক্ষমতা কি, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য কি? আল্লাহর ওলিদের ক্ষমতা হইল আল্লাহর ওলিরা মানুষকে, দুনিয়ামুখী মানুষকে আমার আল্লাহমুখী করে দেয়। যত ওলি আল্লাহর দরবার দেখেন, যত ওলি আল্লাহর খানকা দেখেন, যত সুফিদের খানকা দেখেন, সুফিদের খানকাতে কি হয়? সুফিদের খানকাতে দুনিয়ামুখী মানুষকে আল্লাহমুখী করা হয়। কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? তাইলে ওলি আল্লাহর কাছে মুরিদ হয় কেন? বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। ওলি আল্লাহর কাছে মুরিদ হয়। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার ভিতরে শয়তান আসেনি? যদি আপনার ভিতরে শয়তান থাকে তাহলে এটা বার করন লাগবো। কথা কেনা, কথা কেনা। যদি বের করা লাগে তাহলে যিনি বের করতে পারেন, যার কাছে বের করার অস্ত্র আছে, ওই রকম একজন আল্লাহর ওলির কদমে আপনাকে যাওয়া লাগবেই লাগবে। এই আমরা যেখান থেকে আউযুবিল্লাহর আলোচনায় ঢুকছিলাম, আউযুবিল্লাহ ওই খুতবার মাঝখানে ঢুকছিলাম নাকি?
হ্যাঁ, আউযুবিল্লাহতে ঢুকছি, বয়ান তো মানে এখন খুতবা শেষ করছি না, মোটামুটি বয়ান মনে হয় সময় 1.5 ঘন্টা প্রায় কাছাকাছি। আচ্ছা, তাহলে আউযুবিল্লাহ কিসের দোয়া? কয় না আউযুবিল্লাহ কিসের দোয়া? তাহলে আউযুবিল্লাহ যদি শয়তান তাড়ানোর দোয়া হয়, তাহলে এবার আউযুবিল্লাহ পড়ি আমরা। এবার সবাই অতি মুহাব্বতের সাথে আউযুবিল্লাহ বলেন। হয় নাই, হয় নাই, আউযুবিল্লাহর আওয়াজ হয় নাই। এতক্ষণ লাগে আউযুবিল্লাহর বয়ান কইরা, আপনারা আউযুবিল্লাহ যদি আওয়াজে পড়েন, সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে অতি মুহাব্বতের সাথে সবাই আউযুবিল্লাহ পড়েন। আউযুবিল্লাহ পড়লে ভিতরে শয়তান বের হয়, শয়তান তাড়ানোর দোয়া আউযুবিল্লাহ। তো কেউ জবান বন্ধ রাখবেন না, একসাথে এক কণ্ঠে এক আওয়াজে আউযুবিল্লাহ পড়েন। আউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা প্রিয় ভাই বাবার আমার নবীজির দুরূদ ও সালাম ভালো লাগে? আওয়াজ হয় নাই। মোহাব্বতের আওয়াজ তুলে উচ্চ কণ্ঠে বলেন, আমার নবীজির দুরূদ ও সালাম ভালো লাগে কি লাগে না? আমার নবীজির দুরূদ ও সালাম, আমার নবীজির দুরূদ ও সালাম পাঠ করলে ঈমান বাড়ে না কমে? আমার নবীজির দুরূদ ও সালাম পাঠ করলে মহান আল্লাহ খুশি না বেজার? সবাই একসাথে বলেন, খুশি না বেজার? আমার নবীর উপর দুরূদ পাঠ করলে মদিনার স্বয়ং কামলে ওয়ালা নবী, দয়াল নবী, রহমতের নবী, দু জাহানের বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার? ভাই, আমরা এমন একটা জামানায় পড়েছি, আজকে আমরা নবীর উপর দুরূদ পাঠ করলেও অনেকের মুখ কালা হয়ে যায়। কথা বলেন, নবীর উপর দুরূদ পাঠ করলে অনেকের মুখ কালা হয়ে যায়। নবীকে সালাম দিলে অনেকের তো মানে ইজ্জতই ফামসার হয়ে যায়। কি নবীকে দুরূদ, নবীর দুরূদ পড়তেও তাদের ভালো লাগে না, আমার নবীকে সালাম দিতেও তাদের ভালো লাগে। প্রিয় ভাই বাবার আমার, মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পাঠ করা ভুলে যায়। কি ভুলে যায়? আমার নবী বলছেন, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করা ভুলে যায়, সে যেন আল্লাহর জান্নাতের রাস্তাটা ভুলে যায়। এই দুরূদের আমলটা কেমন আমল জানেন? কয় দুরূদের আমলটা হইল সমস্ত আমল কবুলিয়াতের উসিলা। দুরূদের আমলটা কি? সমস্ত আমল কবুলিয়াতের ওয়াসিলা। কেন? কয় তোমার নামাজ, কেন? কয় তোমার রোজা, কেন? কয় তোমার হজ, কেন? কয় তোমার যাকাত, কয় তোমার যত বন্দিগি,
কয় তোমার যত আমল, কয় তোমার যত দোয়া, কয় কি হইছে, কয় এই সমস্ত আমল ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক। আল্লাহর হাবিব বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও বলছেন, অনেক সাহাবায়ে কেরাম এই বক্তব্যটা দিয়েছেন যে নিশ্চয় ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি, প্রত্যেক দোয়া, প্রত্যেক আমল, প্রত্যেক বন্দেগী সমস্ত কিছু আসমান এবং জমিনের নিচে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হয়। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তার মানে দুরূদের আমল কি? সব আমলের কবুলিয়াতের, বলেন না, সব আমল কবুলিয়াতের উসিলা। সেটা কি? কার দুরূদ? বলেন না, নবীর না, আমাদের নবীর। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন কার নবী? আওয়াজ দিয়ে বলেন কার নবী? আমাদের নবীর। প্রিয় ভাই বাবার আমার নবীর দুরূদের বরকত কি এই ব্যাপারে আমি একটা হাদিস বলি, এরপরে আমি আলোচনা ঢুকে যাব। বিশ্ববিখ্যাত আমি একটা হাদিস বলছি, আপনারা প্রয়োজনে আলেম ভাইয়েরা যারা আছেন আপনারা প্রয়োজনে নোট করেন। আল্লাহর হাবিবের একখানা হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মিশকাতুল মাসাবিহ শরীফ, মিশকাতুল মাসাবিহ শরীফ শরীফের মধ্যে বাবু সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উল্লেখ, এবং যে হাদিসটা মিশকাতের সূরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে কুরতুবির মধ্যে, তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে, এইভাবে অনেক কিতাবের মধ্যে এই হাদিসখানা উল্লেখ। আরো বিভিন্ন কিতাবে আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه সুবহান আল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ শোনো, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি, যে শোনো ওই কিয়ামতের ময়দান। বলছে কোন কিয়ামতের ময়দান? বলছে সেই কিয়ামতের ময়দান যেই ময়দানে সন্তান তার মা স্বীকার করবে না, মা তার সন্তান স্বীকার করবে না, স্ত্রী তার স্বামী স্বীকার করবে না, স্বামী তার স্ত্রী স্বীকার করবে না, আপনজন তার আপনজনকে স্বীকার করবে না, ভাই তার বোন, বোন তার ভাইকে স্বীকার করবে না। আল্লাহর হাবিব বলেন, যেই দিন সমস্ত মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে, আল্লাহর হাবিব বলেন আমি নবী হব ওই মুসিবতের দিনে একমাত্র তরানেওয়ালা, আমি নবী হব একমাত্র বাঁচানেওয়ালা। আমি নবীর হাতে থাকবে শাফাআতের পতাকা, আমি নবীর হাতে থাকবে লিওয়াউল হামদের পতাকা। আমি নবী যাকে শাফায়াত করব ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, আমি নবী যাকে শাফায়াত করব না ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও খুঁজে পাবে না। আমি নবী হব 1,23,999 জন পয়গম্বরের কান্ডারি। আমি যদি শাফায়াত করি নবীরা মুক্তি পাবে, আমার শাফায়াত ছাড়া নবীরাও মুক্তি লাভ করবে না। আল্লাহর হাবিব বলেন, যেই দিন আমি নবী সমস্ত ক্ষমতা আমার হাতের মধ্যে নিয়ে বসে থাকবো, ওই মুসিবতের দিনে আমি নবীর অতীব কাছে কাছে, আমি নবীর অতীব নিকটে নিকটে, আমি নবীর আশেপাশে আমার ওই পাগল উম্মত থাকবে যে যত বেশি মহব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ পাঠ করবে। আমার নবীর উপর মহব্বতে দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন নবীর কদমে থাকা যাবে। একটু চিন্তা করেন তো, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর উপরে দুরূদ, এই এই যে আপনার সমস্যা কি? সমস্যা আছে কোনো? সাবধান, এইটা অন্তত এই সব জায়গাকে এক জায়গা মনে করেন না।
সব মানুষকে এক রকমের মানুষ মনে করেন না, সব মৌলবীকে এক পাল্লা দিয়ে মাইপেন না, আর প্রত্যেক মজলিসে এক ভাব রাখেন না। বুঝতে পারছেন? এক কার ভিতরে কি আছে আপনি সেটা জানেন না। এমনও হইতে পারে এক মজলিস আপনার জীবনকে উজালা বানাইতে পারে, আবার এক মজলিস আপনার জীবনকে। সেজন্য কোথায় বসছেন, কার সামনে বসছেন, কেন বসছেন, আপনি প্রয়োজনে আপনি ওই লোক সম্পর্কে আগে ধারণা নেন। এমনও লোক আছে যেই লোক আপনি যাকে খুব মানে যা কিছু করতেছেন আপনি ওই লোক সম্পর্কে জানেন না, কিন্তু আপনি না যাই না। হুজুর কেবলা জানের একটা কথা আছে না, যে বাবা তোমরা দরবার শরীফে যখন আসবে তখন তোমরা এমন ভাবে চলাফেরা করবে যেন কেউ তোমাকে দিয়ে কষ্ট না পায়। বাবা এমনও হইতে পারে তুমি এমন লোকের সাথে বেয়াদবি করছো যার গুরুত্ব তোমার চাইতে তোমার পীরের কদমে তার বেশি, আর সেইটার জন্য তোমার কপালে এমন আগুন লাগবে অথবা এমন পোকায় ধরবে যে যার কোনো মাসুল আর তুমি দিতে পারবে। সেই জন্য বললাম যে আপনি কোথায় বসছেন, কেন বসছেন, কার কাছে বসলেন। আপনার উচিত হলো আপনি যেই বক্তার স্টেজে বসছেন ওই বক্তার সুর কত সুন্দর ওইটা না, ওই বক্তা কত বড় পণ্ডিত ওইটা না, ওই বক্তার কি আছে ওইগুলা না। আপনাদের যাচাই করতে হবে ওই ব্যক্তির পার্সোনাল জিন্দেগিটা কেমন। কিটা কেমন বলেন না, ওই ব্যক্তির কিটা কেমন, পার্সোনাল জিন্দেগিটা কেমন। যার ভিতরে একসাথে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? দুইটা। এক ইমানের নূর, দুই আমলের নূর। যার ভিতরে ইমানের নূর আছে কিন্তু আমলের নূর নাই, ওই ব্যক্তির উপমা হচ্ছে খেজুর গাছের মতো। খেজুর গাছে ফল দেয় কিন্তু গ্রান নাই। ফল আছে কি নাই? গ্রান নাই। তো যে গাছে ফল আছে যে গাছের গ্রান নাই। আবার আর যারা ইমানে আমলে পরিপূর্ণ, এই ধরনের মজলিস গুলাকে আপনারা বাছাই করবেন, এই ধরনের আলেমদের সান্নিধ্যে বসবেন। আমরা তো গুনাহগার, আমাদের ইমানও নাই, আমলও নাই, আখলাকও নাই, চরিত্রও নাই, ব্যক্তিত্ব নাই, কিচ্ছু নাই। প্রিয় ভাই বাবার আমার, তবে আপনারা যে মজলিস গুলোতে বসবেন যাচাই বাছাই করে বসবেন। জেনতেন মজলিসের মধ্যে বৈশা নিজের ভিতরটা নষ্ট করে লাভ নাই। কি বলেন? ঠিক আছে না? এজন্য আপনাদেরকে আমি কথাগুলো বললাম। প্রিয় ভাই বাবার আমার, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের আমল কেমন আমল? যেই আমল করার পরে, যেই আমলের কারণে কিয়ামতের দিন আমার নবীর কদমে থাকা যাবে। সেই নবীর প্রতি দুরুদের দরকার আছে? আওয়াজে কয় নাই, মহব্বতে বলেন আছে। সেই নবীর প্রতি তাজিম নিয়া মোহাব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ ওয়া আলাম মা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বাবার আমার, আমরা সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আমরা সেই নবীজির কদমে, যিনি নবীদের নবী, তামাম বিশ্ব জাহানের নবী, নবিয়ুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র কদমে লাখ কোটি তার চাইতে অধিক বেশি দুরূদ ও সালাম আরজ করছি। কদম বুসি আরজ করছি অলিকুল সম্রাট, হাকিমুল উম্মাত, মহিউস সুন্নাহ, জামানার মহাকামেল, মহা মুর্শিদ, বিশ্বলি খাজাওয়া ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ কেবলা জান হুজুরের কদমে কদম বুসি আরজ করছি। এবং কেবলা জান হুজুর স্থলাভিষিক্ত জাকিরানদের ইমাম মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া হুজুর মুজাদ্দিদি সাহেব, হযরত খাজা বড় চাচা মিয়া হুজুর মুজাদ্দিদি সাহেবের কদমে কদম বুসি আরজ করছি। উপস্থিত মুহতারাম হাদিরিন, আজকে এই খুতবার ভিতরে আপনাদেরকে আমি যে আলোচনাগুলা করে শুনাইলাম, এখন খুতবা শেষ হইল। কি শেষ হইল বলেন না? কি শেষ হইল? খুতবা শেষ হইল, আলোচনা বলে না, আলোচনা শুরু। আর কি বলেন, খুতবার আলোচনায় চলবো না, একটু আগান লাগবো? হ্যাঁ, আগান লাগবে। এটা হলো ফর্মালিটি। এটা কি বলেন না? এটা কি? কিন্তু আসল নিজের পরিচয়ের জন্য যেটা দরকার এটা হয়ে গেছে। আমার কথা মনে বুঝেন না আপনারা? নিজের পরিচয়ের জন্য যেটা দরকার ওইটা কি হয়ে গেছে। ওই যারে দরায়া দিছি, যে লগে আছে হেরে চিনেন, একজন ডাইনে একজন বামে আর একজন ভিতরে আছে, ভিতরে যায় আছে, হেডটা কোন যাইতো না। এখন এটা ধরতে গেলে এটা আরেক মহাসমুদ্র। ওই জগতে আপনাদেরকে নিয়ে গেলে সময় অনেক বেশি লাগবে। আমি চাচ্ছি আলোচনা সংক্ষিপ্ত করতে, আমার পরে তো আরেকজন আছেন, এই জন্য আপনাদেরকে আমি সেই জগতও নিয়ে যাব। তবে তার আগে আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন বিষয় নিব। প্রিয় ভাই বাবার আমার, বিত্রেরটা কাড়ায় আছে সেটা যদি বুঝতে হয় তাহলে ওই যে আমি কুমিল্লায় যে আলোচনাটা করেছি, কোথায় মেগা জলসায় কুমিল্লায় যে আলোচনাটা করেছি, এটা আমার আইডিতে ঢুকলে পাবেন এবং রুশ টিভিতে ঢুকলেও পাবেন। কুমিল্লার ওই আলোচনাটা জেনে শুনবেন, সেখানে বুঝতে পারবেন আসলে রহস্য কি। ভিতরে কাড়ায় কোথায় বলে না? কোথায়? ভিতরে কাড়ায় আছে। ভিতরে কেউ আছে বলে না? ভিতরে কেউ আছে? বিশ্বাস হয়? আচ্ছা, ভিতরেরটা কেড়ায় আছে এটা পরে বুঝবেন। তার আগে এখন আপনাদেরকে আমি যে বিষয়গুলোর দিকে নিয়ে যাচ্ছি একটু চলেন আমরা সেদিকে আগাই। প্রিয় ভাই বাবার আমার, আমি একটু আগে বললাম কিয়ামতের দিন সব নবীদের কান্ডারিকে, আওয়াজ হয় নাই? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের নবী। কিভাবে? একটা হাদিস বলবো, কথা বলে না? বলবো। গভীর মনোযোগ লাগান। এই হাদিসটা আছে সিহা সিত্তার প্রথম কিতাব সহিহুল বুখারী শরীফের মধ্যে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা স্পষ্ট সহিহ সনদে 10 থেকে 12টা সনদে ভিন্ন ভিন্ন মতনে উল্লেখ করেছেন। যেই হাদিস জগৎ বিখ্যাত বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা পাক্কা সহিহ সনদ উল্লেখ করেছেন। বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। বদরুদ্দিন আইনি হানাফি বেশি বড় আলেম না, ওনার এই সিনার মধ্যে 2 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন। কয় লাখ বলেন না? কয় লাখ? আর একটু আগে যার কথা বললাম হাফিজ ইবনু হাজার আসকালানী, এই ইবনে হাজার আসকালানী তিনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া, মানে বর্তমান পৃথিবী না, এই 1400 বছরে আমার নবী সংরক্ষিত যত হাদিস এই জমিনে আছে সমস্ত হাদিস ইমাম ইবনু হাজার আসকালানীর মুখস্থ ছিল। এই বর্তমান যুগের যিনি হাফিজুল হাদিস, কোন যুগের?
বলে না কোন যুগের? বর্তমান যুগের হাফিজুল হাদিস আমাদের উস্তাদ। হ্যাঁ আসবে, সমস্যা নেই। আরেকটা চেয়ার দেন, আরেকটা চেয়ার ব্যবস্থা করেন। খেয়াল করেন বর্তমান কিসের কিসের বলে না কিসের? বর্তমান যুগের যিনি হাফিজুল হাদিস। কি হাদিস? বর্তমান যুগের হাফিজুল হাদিস হচ্ছেন আল্লামা ডক্টর আহমদ ওমর হাশিম। আহমদ ওমর হাশিম হাফিজাহুল্লাহ। উনি মিশরের আমাদের উস্তাদ। আমি ওনার সান্নিধ্যে বসে নুরুল উয়ুন নামে আমার নবীর একটা সিরাতের গ্রন্থ। চেয়ার নিয়ে আসেন, দ্রুত চেয়ার নিয়ে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব ওলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের আগমন। নারায়ে তাকবীর। খুশি না বেজার? আওয়াজ হয় নাই, খুশির আওয়াজ হয় নাই। আমাদের আজকের যিনি প্রধান বক্তা, সারা বাংলার এক সময়ের যাদের আঙ্গুলের টোকার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কি বলেন ঠিক না? হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, উনি আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। ইনশাআল্লাহ শীঘ্রই উনি বয়ান করবেন। খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? আপনারা এইভাবে দাঁড়ায় থাকলে অসুন্দর। স্টেজে এসে বসেন, ফাঁকে ফাঁকে থাকেন না, স্টেজে চলে আসেন, নিচে বসে পড়েন। জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের রূপ দেন, জান্নাতের বাগানকে এলেমের রূপ দেন। আজকে আমরা আমাদের মজলিস গুলাকে নষ্ট করে ফেলছি। এই মজলিস থেকে বড় বড় আলেম তৈরি হওয়ার কথা, এই মজলিস থেকে বড় বড় আবেদ তৈরি হওয়ার কথা, এই মজলিস থেকে বুজুর্গ মানুষ তৈরি হওয়ার কথা। কিন্তু আজকে এই মজলিসের স্টেজে যিনি বসে, যার চাইতে বড়, মানে আমাদের দেশে যেটা চলতেছে, তরিকতের মজলিস ভিন্ন বিষয়, মানে আমাদের দেশে যেটা চলতেছে, যার চাইতে বড় জোকার, তার চাইতে বড় মুফাসসির। কি ঠিক না? এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দ্বীনমুখী হন, আপনারা এলেমমুখী হন। ভাইজান মালিশ আওয়াজ হইলে আমাদের কষ্ট হয়। আচ্ছা খেয়াল করেন, আমি কি বললাম? কি হাদিস? হাফিজুল হাদিস আল্লামা ডক্টর আহমদ ওমর হাশিম। মানে ওই যুগের হাফিজুল হাদিস ছিলেন ইবনে হাজার আসকালানী, বদরুদ্দিন আইনি, ইমাম সুয়ুতি। এই যুগের হাফিজুল হাদিস হচ্ছেন আল্লামা আহমদ ওমর হাশিম। আলহামদুলিল্লাহ, ইবনে হাজার আসকালানী, বদরুদ্দিন আইনি, ইমাম সুয়ুতি যেই মসজিদে বৈশাখ নিজেরা পড়ছেন এবং পড়াইছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন ওই মসজিদে এই অদম বৈশাখ পড়ে এবং তো আপনাদেরকে কথা বলতেছি, দায়িত্ব নিয়ে কথা বলতেছি। এমন না ফাঁকা ফাঁকা বুলি আওড়ায়া চলে যাচ্ছি, এমন না। প্রত্যেকটা কথা গণে রাখেন, প্রত্যেকটা কথা শব্দ, প্রত্যেকটা শব্দের উত্তর দেওয়ার ক্ষমতা নিয়ে কথা বলার জন্য বসছি। বুঝতে পারছেন আপনারা? প্রত্যেকটা শব্দের উত্তর দেওয়ার মতন, যেই শব্দের উত্তর দিতে পারবো ওই শব্দটাই উচ্চারণ করতেছি। মনে করেন না যে আপনাদের সামনে শুধু আওড়াইতেছি, না, আপনাদের সামনে যেটা বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি। প্রিয় ভাই বাবার আমার, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, আল্লাহর হাবিব হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। আমি কি হাদিসটা বলবো? আওয়াজ হয় নাই না? আপনারা বিরক্ত হয়ে গেছেন? আচ্ছা, এই হাদিসে আল্লাহর হাবিবের হাদিস,
আল্লাহর হাবিব বয়ান করছেন এভাবে, এটা মুত্তাফাকুন আলাইহ, বুখারী এবং মুসলিম উভয়ের মধ্যে আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ماج الناس بعضهم الى بعض اذا كان يوم القيامه ماج الناس بعضهم الى بعض اي يقول ابراهيم عليه الصلاه والسلام او كما قال رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ এই হাদিস আল্লাহর হাবিবের হাদিস, বুখারী শরীফের হাদিস। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাজান নাসু বা'দুহুম ইলা বা'দিন, আল্লাহর হাবিব বলেন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, সেই কিয়ামতের মুসিবতের দিনে সমস্ত মানুষ যেদিন কিয়ামতের মুসিবতের ময়দানে দাঁড়াবে, এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি হাসরের ময়দানে উঠবেন। সমস্ত মানুষেরা দাঁড়ানোর পরে হঠাৎ করে আমার আল্লাহ পবিত্র হাসরের ময়দানের মধ্যে ঘোষণা করবেন, আল ইয়াউম লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে হাজার হাজার কোটি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত মানুষ কিয়ামতের দিন দাঁড়ানো, কি সুন্নি, কি ওয়াহাবি, কি খারিজি, কি শিয়া, কি সালাফি, কি ইহুদি, কি খ্রিস্টান, কি মুসলমান, কি হিন্দু, কি বৌদ্ধ, সমস্ত প্রজাতির, সমস্ত ধর্মের, সমস্ত গোষ্ঠীর, সমস্ত গোত্রের, সমস্ত প্রজাতির মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়ানো থাকবে। এমন সময় আমার আল্লাহ রব্বে জালাল ঘোষণা করবে, আজকে সেই দিন যেই দিন আমি আল্লাহ তোমাদের কারো উপর কোনো ধরনের জুলুম করব না, আমি আল্লাহ কাউকে বেশিও দিব না, আমি আল্লাহ কাউকে কমও দিব না, আমি আল্লাহ তোমাদের কাউকে কোনো রকম কোনো ধরনের জুলুম করব না। আজকের দিনে যে যেইটা কামাই করেছো আমাকে বুঝায়া দাও, আমি আল্লাহ রব্বে জালাল আজকের দিনে তোমরা যা যা করেছো আমি সেইটা তোমাদের প্রাপ্য প্রতিদানকে বুঝাইয়া দিব। এই কথা যখন আমার আল্লাহ বলবেন, সমস্ত নবীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। সমস্ত নবীরা নাফসি নাফসি বলে চিৎকার করা শুরু করে দিবে। সমস্ত নবীরা ক্রন্দন করতে থাকবে। সমস্ত নবীদের মধ্যে হাই হুতাশ শুরু হয়ে যাবে। আর হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দৌড়াইতে দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে। তারা পেরেশান হয়ে যাবে, মহা মুসিবতের মধ্যে পইরা সব মানুষ দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কদমে আইসা বলবে, ইয়া আদম, হে আদম, দয়া করে আপনি ইশফাআলানা, আমাদের জন্য সুপারিশ করেন। আপনি তো আমাদের জাতি, আমাদের আদি পিতা আদম, আপনি আমাদের জন্য শাফায়াত করেন। আদম বলবে, লাস্তুলাহা, না, আজকের এই ময়দান আমার জন্য না। আজকের ময়দানে কিচ্ছু করার মতন ক্ষমতা, যোগ্যতা, কোনো ধরনের ক্ষমতা আমার নাই। আদম বলবে, যদি মুক্তি পাইতে চাও ইব্রাহিমের কাছে যায় দেখো। ইব্রাহিমকে আল্লাহ খলিল বলে ঘোষণা দিছে, খালিলুল্লাহ বলা হয়েছে। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমকে বলো। ইব্রাহিমও শাফায়াত করলে করতেও পারে। মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিমের কদমে যাবে। ইব্রাহিম বলবে, লাস্তুলাহা, লাস্তুলাহা, না, আজকের ময়দান, আজকের ময়দানের রাজত্ব আমার জন্য নয়, আজকের ময়দান আমার জন্য নয়, বরং আমি নিজেই তো নাফসি নাফসি করতেছি। বরং আজকের ময়দানে তোমরা যদি মুক্তি লাভ করতে চাও হযরতে মুসার কাছে যাও। মুসা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতো, মুসাকে কালিমুল্লাহ বলা হয়। মুসার কাছে যাও, দেখো মুসা শাফায়াত করতে পারে কিনা। মুসা বলবে, না, আজকের দিন লাস্তুলাহা, আমার জন্য নয়, আমার জন্য নয়, আমি তার জন্য নই, আমি হাসরের ময়দানের জন্য নই। আজকের দিনে কিচ্ছু করার ক্ষমতা আমার নাই। মুসা বলবে, বরং মুক্তি যদি পাইতে চাও তোমরা অমুকের কাছে যাও। এইভাবে 1,23,999 জন পয়গম্বর পার কইরা এরপরে হযরতে ঈসার কদমের দিকে সমস্ত মানুষকে পাঠানো হবে। বলা হবে, ঈসা তো রূহুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, আল্লাহ তাকে স্পেশাল ক্ষমতা দিছে, যাও রূহুল্লাহর কাছে। মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে ঈসার কদমে যায় বলবে, পয়গম্বর ঈসা আমাদেরকে শাফায়াত করেন, আমাদেরকে
সাফায়াত করেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, দুনিয়ার মানুষ শোনো, আজকের ময়দানে আদম থেকে শুরু করে আমি ঈসা পর্যন্ত সব মানুষ, সব নবীরা যদি একত্রিত দাঁড়ায়া কাউন্সিল কইরা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ মুক্তি দিয়া দাও, কারো কথা আল্লাহ শুনবে না, কারো দিকে তাকাবে না, রহমতের নজর দিবে না, কারো দিকে তাকাবে না, বরং একজনের নাম আমি জানি, একজন নবীর কথা আমি জানি। তোমরা যদি ওই নবীর কদমে যাইতে পারো, কোনো সন্দেহ নাই আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। প্রিয় ভাই বোনেরা আমার, একজন নবীর কথা আমি জানি। কয়জন? একজন। কথা বলেন না বাবা, একজন। আওয়াজ দিয়ে বলেন, একজন। কি কষ্ট হইতাছে? আমার নবী দরকার আছে? কয়জন? একজন। আঙ্গুল তুলে বলেন, একজন। আঙ্গুল তুলে বলেন, একজন। কয়জন? একজন। আওয়াজ হবে, কয়জন? ঈসা বলবে, আজকের দিনে আমি একজন নবীর কথা জানি, ওই নবীর কদমে যদি তোমরা যাইতে পারো, আর ওই নবী যদি তোমাদের পক্ষে দাঁড়ায় যায়, আমার আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা পেরেশান হয়ে, গরমাক্ত হয়ে, ক্লান্ত হয়ে ডেকে বলবে, ঈসা কোন নবীর কদমে আমাদেরকে যাইতে হবে? বলছে, আমি নবী হইয়া যেই নবীর উম্মত হইছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বলবে, আমি নবী হইয়া যেই নবীর উম্মত হইছি, আমি নবী হইয়া যার গোলামি করছি, আমি নবী হইয়া যার কদমে নেসার হইছি, আমি তোমাদেরকে ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ, আমি মুহাম্মদ নবীর খবর দিচ্ছি, মুক্তি যদি পাইতে চাও মুহাম্মদ নবীর কদমে হাজির হয়ে যাও। মুক্তি যদি পাইতে চাও মুহাম্মদ নবীর কদমে হাজির হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে হাজির হয়ে যাবে। আমার নবীর কদমে হাজির হইয়া আমার নবীকে বলতে থাকবে। এদিক থেকে সব মানুষেরা, এই এন খালি মুসলমানরা কথা কয় না, এন খালি মুসলমানরা না, হুদা সুন্নিরা না, সুন্নিরা নবী নবী করে গেলে হাসরের ময়দানে হুদা সুন্নিরা যাইবো? বুঝলাম না কিছু। হুদা সুন্নিরা না বাজান, দুনিয়াতে আমার নবীর এলে যত ফাকনা কথাই কোক, কিয়ামতের দিন আমার নবীর কদমে সুন্নিরা যেইভাবে যাইবো ও হাবিরাও যাইব। মারহাবা কয় না, মারহাবা কয় না। আমার নবীর কদমে সুন্নিরা যেমনে যাইব, কথা বলেন, কথা বলেন, তারাও যাবে। কয় শুধু ওয়াহাবিরা না, কয় ওই দিন ইহুদিরাও আমার নবীর কদমে যাবে, খ্রিস্টানরা নবীর কদমে যাবে, সমস্ত ধর্ম যারা আছে সব নবীর কদমে যাবে, সমস্ত গোষ্ঠী যাবে। মিয়া সমস্ত গোষ্ঠী না, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ এই ভূখণ্ডের মধ্যে জন্মগ্রহণ করেছে প্রত্যেককে আমার নবীর কদমে হাজির হওয়া লাগবে। প্রত্যেককে আমার নবীর কদমে হাজির করা হবে। শুধু এটা না, এদিক থেকে সব মানুষেরা দাঁড়াইছে। একটু মোবাইলটা প্লিজ, মালিশ বেয়াদবি নেবেন না। সব মানুষেরা নবীর কদমে দাঁড়াইছে। এমন সময় আমার নবী কদমে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা একত্রিত হইয়া আলাদা কাউন্সিল করে, আগে কার আইছে? আগে উম্মতের আইছে, সাধারণ মানুষের আইছে। আর এদিক থেকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা কাউন্সিল করে আমার নবীর কদমে হাজির হয়ে যাবে। একদিক থেকে উম্মতেরা, আরেক দিক থেকে নবীরা। নবীরা আইসা আমার নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের দিকে তাকায় দুনিয়াতে গেছি,
আপনার গোলামি করেছি, আপনার দিন আমরা প্রচার প্রসার করেছি। আজকের হাসরের ময়দানে আমার উম্মতেরা আমাদের কাছে কান্দে, আমরা কিচ্ছু করার ক্ষমতা রাখি না, কিচ্ছু বলতে পারি না। আজকে আপনার কদমে এসেছি, দয়া করে আপনার কদমের জায়গা আমাদেরকে একটু দান করুন। কারা? আওয়াজ হয় নাই। কারা বলে না? কারা? সব নবীরা আমার নবীর কদমে হাজির, সব নবীরা আমার নবীর কদমে হাজির হইয়া আমার নবীর কদমে শাফায়াত চাবে। তখন আমার নবী আস্তে করে তিনার মজলিস থেকে তিনি দাঁড়ায়া সব নবীদেরকে ডাক দিয়ে বলবে, আনা লাহা। এই দেখেন, যেই ময়দানে ঈসা কয় লাস্তুলাহা, ইব্রাহিম কয় লাস্তুলাহা, শীষ লাস্তুলাহা, নূহ লাস্তুলাহা, ইব্রাহিম লাস্তুলাহা, ইসমাইল লাস্তুলাহা, সমস্ত নবীরা লাস্তুলাহা, ইউসুফ লাস্তুলাহা, ইয়াকুব লাস্তুলাহা, আদম সফিউল্লাহ লাস্তুলাহা। সেই ময়দানে আমার নবী দাঁড়ায়া বলবে, আনা লাহা। হ্যাঁ, আজকের ময়দানের রাজত্ব আল্লাহ আমাকে দান করেছেন, আমি আছি, তোমরা দাঁড়াও, দেখছি কি করা যায়, দেখছি কি করা যায়। আমার নবী এবার ওই ময়দান থেকে দাঁড়ায়া সেখান থেকে একটা দৌড় দিবেন, দৌড় দিয়ে আমার নবী আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবেন। আমার নবী আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা হয় নাই। কোথায়? ওবাজান কথা বলেন না, কোথায়? আরশে আজিমের নিচে সেজদায় পড়ে যাবে। আরশে আজিমের নিচে সেজদায় পড়ে আমার নবী ডাক দিয়ে বলবে, যখন চিৎকার দিবে, চিৎকার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর এশক দরিয়ার মধ্যে জোশ মিটে যাবে। আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আজকে যায় বলো, আজকের দিনে আমার বন্ধু আমার কাছে যা চাবে আমি তাই দিব। আজকের দিনে আমার বন্ধু শাফায়াত করলে আমি কবুল করব। আজকের দিনে আমার বন্ধু যা দরখাস্ত করবে সব মঞ্জুর। কি 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 সব বলে না, সব মঞ্জুর। তা এই কথা বলার পরে জিবরাইল আইসা আমার নবীর হাতের মধ্যে ধরে টানবে, আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি শাফায়াত করেন, আল্লাহ কবুল করবে, আপনি যা মন চায় তা বলেন, আল্লাহ শুনবে। আমার নবী মাথায় উঠাবে না। ফেরেশতা জিবরাইল আবার যাইবো, যে আল্লাহকে কবে, আল্লাহ, আমার আল্লাহ বলে আবার দাও না। ফেরেশতা আইসা আমার নবীকে টানবে, আমার নবী সেজদা থেকে মাথা ওঠায় না, আবার যাবে, আবার আসবে, তিনবার যখন আমার নবীর কদমে আসবে, আমার নবীর কদমে যাবে, হঠাৎ করে রব্বে জালাল আমার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা দরকার নাই। বলছে আমার নবী মাথা ওঠে না। এই মাথা নবী কেন ওঠায় না শুনবেন? বলেন আমার নবী কেন মাথা ওঠে না শুনবেন? আমার নবী মাথা ওঠায় না এই কারণে, আপনাদেরকে আমি ছোট করে বলি। আমার দাদা হইলো মতিন দাদা, মাওলানা এই এম এ মতিন আশিকি সাহেব। আচ্ছা, মনে করেন আমার দাদা ফুদ বিয়া করাইবো। আচ্ছা, অন্য করাইছে না করাইবো? করাইলে নাতি হইব। কি হইব? কথা কয় না, কি হইব? নাতি হইব। আচ্ছা, নাতি হইলে মনে করেন নাতি দাদার কাছে আয় কইছে, দাদা কয় কি? কয় আমার 100 টাকা দাও। আবদার করছে। এখন দাদাই টিয়া না দিয়া মনে করেন নাতিরে টিয়া দেয় নাই। এখন নাতি অভিমান কইরা পাশের রুমে যাইয়া মাথা নিচের দিকে দিয়া শুয়া রইছে। এখন নাতি যে পাশের রুমে মাথা নিচে দিয়া শুয়া রইছে, এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখন দাদাই যখন টের পাইছে, দাদিরে ফাড়াইছে, এই নাতিরে লই আইও। বলেন তো দাদি গেলে নাতি আইবো? কথা বলে না কেন? আসবে 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 না। এখন আর টাকাও চলবে না, এখন টাকা দিলেও আসবে না, এখন টাকা দিলেও আসবে না। কি কথা কয় না? কথা কন, কথা কন। এখন টাকা দিলেও কয় কি লাগবে? বলে না কি লাগবে? অভিমান করেছি দাদার সাথে, যদি অভিমান বানাইতে হয় দাদাকে আসা লাগবে। যদি অভিমান ভাঙতে হয় কাকে আসা লাগবে? দাদাকে আসা লাগবে। আমার নবী কয়, দুনিয়াতে শিক্ষার দিলেই তুমি জিবরাইল ফাড়াইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে হেরা পর্বতে যায় যখন শিক্ষার দিছি, তুমি জিবরাইল পাঠাইছো।
কাবায় যায় শিক্ষা দিছি, জিব্রাইল পাঠাইছো। মদিনাতে যে শিক্ষা দিছি, জিব্রাইল পাঠাইছো। উহুদে শিক্ষা দিছি, জিব্রাইল পাঠাইছো। বদরে শিক্ষা দিছি, জিব্রাইল পাঠাইছো। একদিন মাত্র আইনা মেরাজ করাইছো। একদিন মাত্র আইনা মেরাজ করাইছো। আবার আজকের হাসরের ময়দানে তুমি জিব্রাইল যা কাম সারাই লইবা, চলবো না। আল্লাহু আকবার কয় না? আজকে জিব্রাইল যা কাম সারাই লইবা, চলতো না। কি হবে না? আওয়াজ হয় না? কি হবে না? চলবে না। এই আমার নবী যখন মাথা উঠায় না, এরপরে কি হবে শুনবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী যখন মাথা উঠায় না, তখন কি ঘটনা ঘটবে এই ব্যাপারে বিশ্ববিখ্যাত অন্তত 10টা কিতাব, আমার লেখা একটা কিতাব আছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব, প্রায় 200 পৃষ্ঠার একটা কিতাব। আমার জীবনের প্রথম কিতাব। আমার স্বপ্ন ছিল, আমি তো এলেম অর্জন করেছি, আমার জীবনের প্রথম আমি যে কিতাবটা লিখবো, ওই কিতাবটা আমার নবীর শানে লিখবো। এবং আমি আজ থেকে আরো 7 বছর না, 5 বছর আগে আমার ওই কিতাবটা আমি লিখছি। এটা আল্লাহর শুকরিয়া, আমার নবীজি শানের পক্ষে কলম ধরার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করছেন। তো ওই কিতাবের ভিতরে আমি এই রিওয়ায়াতটা উল্লেখ করেছি। সেখানে কি ইবনে আব্বাস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরপরে আরো অনেক সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু আনহু, এবং এটা বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ। আমার নবী যখন মাথা উঠাবে না, আমার নবী যখন মাথা উঠায় না, আমার নবী যখন মাথা উঠায় না, তখন দৃশ্যটা কি হবে বলে, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামতি ইয়াজলিসু আলা কুরসির রাব্বি বাইনা ইয়াদাইর রাব্বি। আল্লাহর হাবিব যেই দিন কিয়ামতের দিন মাথা উত্তোলন করবে না, সেই মুসিবতের দিনে আমার নবী যখন সিজদার মধ্যে পড়ে থাকবে, আমার আল্লাহ তার কুদরতি হস্ত বাড়াইয়া আমার নবীর হস্তের মধ্যে থাবা দিয়া ধরবে, আমার নবীকে টান দিয়া উঠাইয়া আরশে আজিমের মধ্যে একটা চেয়ার বসাইয়া ওই চেয়ারের মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ বসাইয়া দিবে। ভাই, আমার নবী সিজদার মধ্যে আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে কাকে বসাবে? অনেকে কয় আরশে আজিমে আল্লাহ। এই কয় কি কয় না? এই আওয়াজ দেন, কয় কি কয় না? যেই ব্যক্তি বলবে আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ আরশে আজিমে থাকেন, আল্লাহ আরশে আজিমে বসেন, ওই ব্যক্তি চাইরো মাযহাবের মতে কোরআন সুন্নাহর সুস্পষ্ট সহিহ এবং সরিহ সমস্ত দলিলের আলোকে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি পথভ্রষ্ট, ওই ব্যক্তি বেঈমান, তার ঈমান জিনিস তার মধ্যে নাই। এই কথাটা অনেক ভয়ানক। আল্লাহ আরশে বসেন, শুন, থাকেন, এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান একবারে নতুন না? হ্যাঁ, নতুন না? যদি কেউ বিশ্বাস করে, তো এখন প্রশ্ন তো বাইরে গেছে, মাওলানা সাহেব এই কথা আবার কি কইলেন? আল্লাহ যদি আরশে থাকে, এই কথা বিশ্বাস করলে, এই আল্লাহ আরশে না, আল্লাহ আরশে না, কয়েকটা প্রমাণ নেন। এই আল্লাহ যে আরশে না বা আল্লাহ আরশে থাকেন না, এটা বুঝার জন্য আমি কি আপনাদেরকে 2-1টা প্রমাণ দিব? কথা কেন দিব? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? বুঝলাম না। এই যে ধরেন, এই যে দাদা, বসেন। আপনারা কি মাইন্ড করতেছেন? আমার কথাগুলো বুঝে যান, কারণ যেই কথাটা বলতেছি ওই কথাটা দলিল আদিল্লা দিয়ে প্রমাণ কইরা বলতেছি। যদি কেউ বলে যে কথার মধ্যে কলম ধরবেন, দাদা আপনাকে আসেন, কি কথা বলেন না কেন? আপনি আসেন, আমি আপনাকে খুঁজতেছি।
এবং মহা সম্মানের সাথে। আপনি যদি এখানে কোনো সমস্যা মনে করেন, আমার মাদ্রাসায় আপনাকে স্বাগতম, আপনি আসেন, আপনাকে নিয়ে বসবো, ঘন্টার পর ঘন্টা কথা বলবো। বুঝতেছেন কথা আমার? বসেন বসেন। এখন আল্লাহ কি? আরে ভাই, স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টা। আর আরশে আজিম কি? কথা কয় না। এখন আরশে আজিম যদি সৃষ্টি হয়, আল্লাহ যদি স্রষ্টা হয়, এখন আল্লাহ আরশে আজিমে সৃষ্টি, সৃষ্টি কি কোনোদিন স্রষ্টাকে ধারণ করতে পারে? বলে না, সৃষ্টি কি কোনোদিন স্রষ্টাকে ধারণ করতে পারে? এক। দুই নাম্বার কথা হচ্ছে, আমরা প্রত্যেক আজানের মধ্যে বলি আল্লাহু আকবার। কি কি কি? আল্লাহ কি সবার চাইতে ছোট না বড়? সবার চাইতে বড়। আল্লাহ যদি সবার চাইতে বড় হয়, আর আরশে আজিম, এখন আপনি যদি বলেন আল্লাহ বড় আর আরশে আজিম এটা মাত্র হচ্ছে সৃষ্টি, এখন কথার কথা, এই চেয়ারটাও একটা সৃষ্টি। এই চেয়ারের মধ্যে আমি বসেছি, বলেন তো এখন এই চেয়ার আমাকে ধারণ করেছে, এখন এই তুলনামূলক চেয়ারটা বড় না আমি বড়? ধর্মিয়া, চেয়ার বড় না? চেয়ার বড়। চেয়ার বড় না আমাকে ধারণ করছে কেমনে? চেয়ার বড়, আমাকে সে ধারণ করেছে। এখন আপনি যদি বলেন আরশে আজিম কি? আরশে আজিমে আল্লাহ আছেন, কিভাবে থাকবেন? কারণ আরশে আজিম তো আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, অথবা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন মুহিত, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন। এই আমার আল্লাহ বলে সমস্ত কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। বলেন তো, আল্লাহ বলে সমস্ত কিছু পরিবেষ্টন করে আছে, তাইলে আল্লাহর পরিবেষ্টনের ভিতরে আরশে আজিম আসেনি? কথা কয় না। তা আরশে আজিম যদি আল্লাহর পরিবেষ্টনের ভিতরে হয়, তাহলে ওই আরশে আজিমের মধ্যে আল্লাহ বয় কেমনে? বুঝেন নাই? আচ্ছা, তার মানে আরশে আজিমের মধ্যে আল্লাহ না। তো এখন প্রশ্ন হইল আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এটার উত্তর সুন্দর করে দিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। উত্তরটা হলো, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আরশে আজিম তো সৃষ্টি হয়েছে এই তো কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে। জান্নাত সৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, পৃথিবী সৃষ্টি হইল কয়েকদিন আগে, কিন্তু এই সব কিছু সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ কোথায় ছিল? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই সব কিছু সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কোথায় ছিল? সব কিছু সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ যেথায় ছিল, এখনো আমার আল্লাহ সেথায় আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ আগে যেথায় ছিল এখনো, বলেন আল্লাহ যেথায় ছিল এখনো সেথায় আছে। তো আরশে আজিম আল্লাহ কেন বানাইছে? আমার আল্লাহ কয় হাসরের ময়দানে যেই দিন কোটি কোটি মানুষ, নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে, ওই দিন আমার নবীর শান, মান, ইজ্জত, আজমতকে প্রমাণ করে হাসরবাসীর সামনে আমার নবীর আজমতকে তুলে ধরার জন্য আমি আল্লাহ আরশে আজিম বানাইছি। আচ্ছা, এখন আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আমার নবীকে বসাবেন। আরশে আজিমের মধ্যে বসায়া আমার নবীকে জিজ্ঞেস করবেন, বন্ধু আপনার কি লাগবে? এই কথা বুঝতেছেন আপনারা? আমি এখানে আপনাদের একটা বড় একটা সমস্যা ভাঙবো, অনেক বড় একটা সমস্যা। 10 মিনিট হবে? বলেন 10 মিনিট হবে? এখানে অনেক বড় সমস্যা আমি ভেঙে দিচ্ছি, খেয়াল করেন। আরশে আজিমের মধ্যে আল্লাহর হাবিবকে বসে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন? আমার নবী হাসরের ময়দানে ওই আমার আল্লাহ তাআলা ডাকবে, আমার নবী তাকাবে না, আবার বলবে আমার নবী তাকাবে না। এমন সময় আমার আল্লাহ যখন বলবে, তখন আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো জালালি অবস্থায় আছেন, আপনি তো জালালি অবস্থায় আছেন, আল্লাহ আপনি একটু জামালি হন। সব নবীরা কান্দে, ওলিরা কান্দে, আমার উম্মতেরা কান্দে, আপনি তো জামালি, আপনি জালালি অবস্থায় আছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আপনার জন্য সব বানাইছি, কই আমি জালালি? আমি তো আপনার জন্য সমস্ত কিছু আমি আপনাকে দান করে দিছি। খেয়াল করেন, এখন এই কথা যখন বলবে,
বলার সাথে সাথে সব নবী, আমার আল্লাহ আমার নবীকে বলবে, বন্ধু আপনি সব নবীদেরকে হুকুম দেন তারা যেন তাদের উম্মতদেরকে শাফায়াত করে, সব অলিদেরকে হুকুম দেন তারা যেন মুরিদদেরকে শাফায়াত করে, সব গাউসদেরকে হুকুম দেন তারা যেন মুরিদদেরকে শাফায়াত করে, সমস্ত সাহাবীদের হুকুম দেন, আলেমদের হুকুম দেন তারা যেন তাদের ভক্তদের শাফায়াত করে, ওই হাফেজদের হুকুম দেন তারা যেন পরিবারের লোকদের শাফায়াত করে, শহীদদের হুকুম দেন তারা যেন তাদের বংশের লোকদেরকে শাফায়াত করে। এই ঘোষণা যখন হবে, হওয়ার সাথে সাথে আমার নবী সবাইকে শাফায়াতের হুকুম দিয়ে দিবে। এবার একটা কথা, এখন সমস্যা হইল আমাদের কিছু বাইসাবরা দেখবেন বিশাল বড় স্টেজ সাজাবে। কি সাজাবে? কথা হইল না, কথা বলেন, এই কথা বলেন না, কি সাজাবে? কি সাজাবে? বিশাল বড় স্টেজ সাজাবে, নাম দিবে তাফসিরুল কোরআন মাহফিল। আওয়াজ হয় নাই? আওয়াজ দিয়ে বলেন নাম কি? নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়া বিশাল বড় স্টেজ করবে, ৫-১০ হাজার মানুষ থুবাইয়া ওই স্টেজের মধ্যে বড় বক্তা উঠাবে। ওই বক্তা আইসা স্টেজের মধ্যে দাঁড়ায়া বয়ান করবে। কিয়া এই যে আমি এখন এতক্ষণ লাগাই যে হাদিসটা আপনাদের শোনাইছি, নবীরা নাফসি নাফসি করব, এই শোনাইছি না? এই হাদিস দিয়া আপনাদেরকে বলবে কিয়ামতের দিন সব নবীরা নাফসি নাফসি করবে, অতএব পীর বাবার বেল থাকবে না। এই কথা বলেন না কেন? এই যুক্তি আছে না নাই? ডাইরেক্ট বলবে কিয়ামতের দিন পীর বাবার কোনো বেল থাকবে না। শুধু এইটা না, আবার আপনাদেরকে কালকে সকালে যুক্তি দিব। কি যুক্তি? কয় তোমরা মৌলানা ওয়াজ করতে হুনছ, কয় কি? কয় দিন কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে। কয় হ্যাঁ শুনছি তো। কয় আচ্ছা তোমাকে কথা দিয়ে তোমরা বলি। কয় কি? কয় কিয়ামতের দিন যদি সব নবীরা নাফসি নাফসি করে তাইলে তোমরা পীর বাবার বেল থাকবো? এই মেয়ে প্রশ্ন করবে কি করবে না?